আসসালামু আলাইকুম, আমি স্মৃতি। আজকে চলে আসছি রমজানের বাজারে। তো চলুন আজকে দেখবো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন, আর যারা এত এত বাজার করছে তাদের আসলে অভিজ্ঞতা কেমন। সাহেব বাজারে ঢোকার পর যেটা সব থেকে বেশি দেখা যায় সেটা হলো মানুষ আর দোকান, আর তার সাথে যেটা না বললেই নয় সেটা হলো গাড়ি। এখানে রাস্তা থাকে না আপনার হাঁটার মতো কোনো রকম। রমজানের বাজার যেহেতু অনেকটা জমে উঠেছে, সেই জন্য আমি একটু সাহেব বাজার ভিজিট করলাম, যেখানে গিয়ে দেখতে পেলাম অনেক অনেক কিছু, যে জিনিসপত্রগুলোর দাম এত এত বেশি বেড়ে গিয়েছে যেগুলো আসলে রেগুলার প্রাইস কোনোভাবে ছিল না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এত এত বেশি বেড়ে গিয়েছে যা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। যে জিনিসপত্রগুলোর দাম আগে এতটাও বেশি ছিল না, রমজান আসার পর এতটা বেশি বেড়ে গিয়েছে যে মানুষের কোনোভাবেই কিনতে পারছে না। আমি যেহেতু মেসে থাকি সেজন্য আমাকেও টুকটাক বাজার করতে হয়, সেজন্য বাজারেও আমাকে ডেইলি যেতে হয়। কিন্তু যখন আমি আগে বাজারে গিয়েছি তখন এই জিনিসপত্রগুলোর দাম এত বেশি ছিল না, এখন অনেকটাই বেড়ে গিয়েছে, যে জন্য আমারও কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এত বেশি বেড়ে যাওয়ার রিজন হিসেবে কোনটা দাঁড়াচ্ছে দেখা যায়। ভাইয়া, বাজারে যে প্রত্যেকটা জিনিসের এত বেশি দাম, এই দামটা বেশি হওয়ার রিজনটা কি? আসলে এটা দাম বেশি হওয়ার রিজনটা হচ্ছে আপনার আমদানি। তার মানে কি আমদানি অনেক বেশি কম হচ্ছে? জি। এটা আসার জন্য কি দামটা বেড়ে গেল কিনা? রোজার কারণে অনেক জায়গাতে দামটা বেশি। যারা নিম্ন মধ্যবিত্ত হ্যাঁ। মানুষ তারা কিন্তু এসব কিনতে পারছে দামের অবশ্যই। ঊর্ধ্বগতির জন্য। আমি আসলে কোনোভাবেই একমত হতে পারলাম না। আমার সামনে পিছনে সব জায়গায় তাকাইলে এত এত বেশি মানুষ দেখতে পাবেন যারা আসলে রমজানের বাজারের জন্য আসছে। সবসময় সাহেব বাজার কিন্তু এরকম না থাকলেও রমজানকে জুড়ে কিন্তু বাজার একদম অন্যরকম হয়ে ওঠে। বিক্রেতাদের ভাষ্য মতে আমদানি অনেক বেশি কম হওয়ার জন্য প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, কিন্তু আমার যতদূর মনে হয় আমদানি আগেও এতটা কম ছিল না, যার জন্য হুট করে রমজানের দাম বেড়ে যেতে পারে। সব থেকে বেশি যে জিনিসটার দাম বেড়েছে আমার মনে হয় সেটা হলো লেবু। লেবুর কথা না বললেই নয় প্রথম থেকেই। আমি এখন যে জায়গাটাতে আছি এটা মূলত লেবু বিক্রি হওয়ার যে জায়গাটা, এটা মূলত চায়না লেবু, যেটা হচ্ছে 40 টাকা হালি, 50 টাকা হালি। রমজানের বাজারে যে জিনিসটার দাম বেড়েছে সেটা হলো লেবু। এখানে যে লেবুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 30 টাকা হালি। আমি মূলত অত্যন্ত গরিব মানুষ, সেই জন্য এক হালি লেবু কেনার মতো পয়সা আমার কাছে নাই, সেই জন্য খুব সুন্দর মতো ভাবে 2টা লেবু কিনে নিয়েছিলাম নিজের জন্য। অন্য দেশে মূলত রমজান আসে ইবাদতের জন্য, কিন্তু বাংলাদেশে আসে ব্যবসায়ীদের জন্য। রহমতের একটা মাসে প্রত্যেকটা জিনিসপত্রের এই বাড়তি দাম, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না সকলের জন্যই। প্রথম 10 দিন মূলত নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীদের জন্য, যারা প্রচুর পরিমাণে দাম বাড়িয়ে দেয় প্রত্যেকটা জিনিসপত্রের। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে লেবুর দাম কিন্তু এখন সব থেকে বেশি। বাজারে গিয়ে আমি এটাও ভুলে যাই যে কোনটা কিনবো আর কোনটা কিনবো না। 2 থেকে 3টা জিনিসপত্র কেনার পরে আমার কাছে টাকাটাও শেষ হয়ে যায় একদম। রমজান মাসের দ্বিতীয় 10 দিন কিন্তু আবার কাপড় ব্যবসায়ীদের জন্য, এরা কিন্তু প্রচুর দামে তাদের কাপড়গুলো সেল করে থাকে। আগের একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি রমজানের কি কি বাজার করেছিলাম। আমি একটু তাড়াতাড়ি বাজার করে নিয়েছিলাম, যদিও তখনও দাম অনেকটা বেশি ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আরো একটু বেড়ে গিয়েছে দামটা সবকিছু মিলিয়ে। ফাইনালি রমজান মাসের শেষ 10 দিন যেটা থাকে ওইটা হচ্ছে পরিবহন ব্যবসায়ীদের জন্য। আপনি যেখানে ভাড়া 500 টাকা সেখানে হয়ে যাবে 1500 টাকা। পরবর্তী সুন্দর কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।